আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, এনআর ফুড অ্যান্ড ব্লগ বিডিতে আপনাদের স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজ উপায়ে ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট। ব্রয়লার মুরগি মানে অনেকে ভাবে রোস্টের স্বাদ হবে না, কিন্তু আজ আমি এমন একটি রেসিপি শেয়ার করছি যেটা খেলে তুমি নিজেই অবাক হয়ে যাবে। সহজ উপকরণ, কম সময়ে অসাধারণ স্বাদ চলে আসবে। যেটা ব্রয়লার মুরগি দিয়ে বানানো, কিন্তু স্বাদে একদম রেস্টুরেন্টের মতো। বিশ্বাস হচ্ছে না? ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো, তারপর নিজেই বলবে ওয়াও, এটাই তো পারফেক্ট রোস্ট। চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি রোস্ট তৈরি করার জন্য ব্রয়লার মুরগি নিয়েছি। এখন মুরগিটাকে একটু বড় সাইজ করে আমি কেটে নিয়েছি। এখানে আমি 2 কেজি পরিমাণ মুরগি নিয়েছিলাম। এখন আমি এটার মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এবং 1 টুকরা লেবু। এটাকে চিপে এটার রস মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে করে ব্রয়লার মুরগির ভিতরে যে আলাদা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে এবং এটাকে হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। এরপর আমি এখানে রোস্টটা তৈরি করার জন্য নিয়েছি আদা বাটা, রসুন, পেঁয়াজ ও জিরা বাটা। সঙ্গে নিয়েছি বাদাম বাটা। এখানে আমি 3 রকমের বাদাম নিয়েছি। এরপরে নিয়েছি গুঁড়া দুধ। এখানে আমি 1/2 কাপের মতো গুঁড়া দুধ নিয়েছি এবং টক দই নিয়েছি 1/2 কাপের মতো। আজকে আমি রোস্টটা তৈরি করে দেখাবো রেডিমিক্স রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে। এখন ওইখান থেকে আমি 4 টেবিল চামচ পরিমাণ মশলা নিয়েছি এবং 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি, আর সঙ্গে নিয়েছি টমেটো সস এবং দারুচিনি, এলাচ ও তেজপাতা। এখন সমস্ত উপকরণ আমি সাইডে রেখে দিয়েছি। এরপরে চুলায় একটি কড়াই বসিয়ে নিব। কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তেলটা যখন গরম হয়ে আসবে, এ পর্যায়ে আমি এক এক করে সেই মাংসগুলা দিয়ে দিব। দিয়ে এটাকে হালকা আঁচে ভেজে নিতে হবে। এখানে মাংসটি বেশি ভাজা যাবে না। মাংসটি কড়া করে ভেজে নিলে হবে কি, মাংসটা একদম শক্ত হয়ে যাবে। রান্নার পরে এটা জুসি ভাবটা থাকবে না। এর জন্য আমি এখানে হালকা করে ভেজে তুলে নিব। এই তো দেখেন, আমি মাংসগুলিকে ভেজে তুলে নিয়েছি। এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন পেঁয়াজ কুচিগুলিকেও একদম কালার পরিবর্তন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এরপরে এটাকে আমি তুলে নিব। তুলে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি এক এক করে দিয়ে দিব বেটে রাখা মশলাগুলি, পেঁয়াজ, রসুন, আদা ও জিরা। এটাকে খুব সুন্দরভাবে নেড়ে নিয়ে, এর মধ্যে আমার মনে হচ্ছিল তেলের পরিমাণটা একটু কম আছে, এর জন্য আমি এখানে আরেকটু তেল বাড়িয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা, এলাচ ও দারুচিনি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন, তবে আমি এখানে দিই, এতে করে এটার ফ্লেভারটা খুব ভালো আসে। এরপর আমি এখানে দিয়েছি 1/2 চামচের মতো শুকনা মরিচের গুঁড়া এবং 2 টেবিল চামচ পরিমাণ লবণ। এতে করে লবণটা একটু পরিমাণ বুঝে দিতে হবে, যেহেতু আগে থেকে মাংসে লবণ মাখিয়ে রাখা হয়েছিল। এরপরে টক দই ও টমেটো সস এর মধ্যে আমি দিয়ে দিব। দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি বাদাম বাটাকেও দিয়ে দিব এবং রাঁধুনি রেডিমিক্স যে মশলাটি নিয়েছিলাম সেটিকেও এর মধ্যে দিয়ে এবার এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। মিশিয়ে আমি এর মধ্যে আরেকটু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে তেলটা পরিমাণ বুঝে বুঝেই দিচ্ছি, যাতে করে এটা একদম অ্যাকুরেট হয় এবং অতিরিক্ত বা কম না হয়ে যায়। এই তো মশলাটি যখন তেল ছেড়ে দেবে, সুন্দরভাবে কষানো হয়ে গেলে, এরপর আমি ভেজে রাখা সেই মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এটাকে হালকা হাতে নেড়ে নিতে হবে।
নেড়ে হয়ে গেলে এখানে আমি হাফ লিটার দুধ জাল করে প্রায় 1 পোয়ার মতো করে নিয়েছি। এবার সেই দুধটি এর ভিতরে দিয়ে দিব। দিয়ে এখন এটাকে নেড়ে 3 থেকে 4টা কাঁচামরিচ আমি এর মধ্যে দিয়ে দিব। এরপর এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 5 মিনিটের মতো হাই হিটে রান্না করে নিতে হবে। এরপর আগে থেকে ভেজে রাখা সেই পেঁয়াজের বেরেস্তার ভিতরে 1 চামচের মতো চিনি দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে আমি এই রোস্টের ভিতরে দিয়ে দিব। এতে করে রোস্টে একটা মিষ্টি ফ্লেভার আসে। এটাতে রোস্টের স্বাদটা একদম হোটেল স্টাইলে লাগে। এরপর এটাকে নেড়েচেড়ে আমি এর ভিতরে গুঁড়া দুধ দিয়ে দিব। এখানে গুঁড়া দুধটা দেওয়ার পরে খুব বেশি একটা নাড়তে হবে না। কিছু সময় হালকা হাতে নেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ব্রয়লার মুরগির রোস্ট। কেমন লাগলো আজকের রেসিপিটা? রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।